হয় তুমি ভাই আমরা সারা বাংলাদেশের কোনো না কোনো জায়গায় প্রতিদিন আমাদের টিম এভাবে আমরা দেখে যাচ্ছি। আজকে এখানে আসছি আমি মিজেলসে আক্রান্ত রোগীদের দেখার জন্য, আরও কোনো কিছু চিকিৎসা সরঞ্জাম প্রয়োজন আছে কি না সেটা জানার জন্য, পরিচ্ছন্নতা দেখার জন্য আজকে মূলত আসার উদ্দেশ্য। মন্ত্রী সাহেব, একটা প্রশ্ন হচ্ছে যে আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি শিশু ওয়ার্ডে বেশ গরম এবং এখানে ফ্যানের সংখ্যাও কম, আশপাশে খোলা, পাশে বাস স্ট্যান্ড, এখানে কি এসির ব্যবস্থা করা সম্ভব কিনা? দেখেন, এসির ব্যাপারটা মাত্র আনলেন, আমি ঘুরে এসেছি, আমি কিন্তু ভালো পরিশ্রম করেছি, আপনারা দেখছেন, হেঁটে হেঁটে দেখেছি। আমার কাছে ওয়ার্ডগুলির ভিতরে খুব গরম অনুভূত হয়। ইটস টোটাল স্পেসিয়াস প্লেস, ভেন্টিলেশনেরও সিস্টেম আছে, ফ্যান আছে না, ফ্যানও আছে। আর মিজেজ তো আপনারা জানেন, এখন শুধু মিজেজ কিন্তু না, কালকেও কিন্তু আপনারা আজকে দেখলাম টিভিতে আমাদের দেশের বরেণ্য বড় বড় বক্ষবিধি স্পেশালিস্ট, তারপর পেডিয়াট্রিক ডাক্তাররা একটা সংবাদ সম্মেলন করেছেন এবং ওনারা বলেছেন যে হামের চেয়ে বেশি এখন নিউমোনিয়া চলছে। এই নিউমোনিয়াটা কিন্তু করোনার আগেও দেখা দিয়েছিল নিউমোনিয়াটা, তো পুষ্টির অভাব একটা কারণ। এখানে নিউমোনিয়া রোগী আছে, এদেরকে যদি বেশি ঠান্ডা দেওয়া হয় তাহলে ব্রঙ্কিয়াল এফেক্টটা আরও বেশি খারাপ হয়ে যাবে। কাজে একটা ডাক্তারদের মতে যতটুকু দরকার ততটুকু রাখা। আমাদের প্রত্যেকটা ওয়ার্ড অনেক স্পেসিয়াস, ভেন্টিলেটর, বা যদি খুব প্রয়োজন পড়ে, খুব বেশি হিট হয়ে যায় দেশে, আমরা ডেজার্ট কুলার দেওয়ার ব্যবস্থা করবো পরে ইনশাল্লাহ। মন্ত্রী, এটা বিশেষিত হাসপাতাল করা হয়েছে, এখানে প্রায় 1052টা সিট আছে, 632টা সিট এখানে ফাঁকা আছে, কিন্তু পাশেই একটি হাসপাতাল আছে সংক্রামক ব্যাধি হাসপাতাল, সেখানে রোগীরা একদম ফ্লোরে শুয়ে ধুলা ময়লা অনিরাপদ পরিবেশে চিকিৎসা নিচ্ছে। এখানে ভর্তি নিচ্ছে না 1 বছর বয়স হয়নি বলে, এখানে 632টা সিট ফাঁকা আছে তা সত্ত্বেও। এটা আপনি যেটা রিপোর্টটা বলেন এটা সঠিক না। এখানে আমি 3 মাসের বেবিও পেয়েছি, 3 মাসের বেবি পেয়েছি, 6 মাসের নিচের বেবি পেয়েছি। এখানে আমাদের 475 জন রোগী আছে। ইন কেস অফ নেসেসিটি যদি হয়, আমাদের স্পেস আছে, বেডও উনি রেডি করেছেন, আমরা আরও বেড বাড়াবো। তবে সংক্রামক ব্যাধি হাসপাতাল আপনি যেটা বলছেন আমি খোঁজ করবো আজকে, যদি ওইরকম কিছু হয়ে থাকে আমরা বিভিন্ন হাসপাতালে ডিস্ট্রিবিউট করে দেবো। এটাকে স্থায়ী করার পরিকল্পনা আছে আপনাদের কোনো? এটা এই মুহূর্তে বলা কঠিন। হামে এই পর্যন্ত প্রায় 450-এরও বেশি অধিক শিশু মারা গিয়েছে। 400-র নিচে 400-এর বেশি আছে ডেজিগনেটেড হার্ম, আপনি ডেজিগনেটেড হার্ম। হামে এবং হামে উপসর্গ মিলে 450 জন, 54 জন হয়েছে। এই মাসেই মারা গিয়েছে প্রায় 180 জন। এই মাসেই আসলে 15 দিনে এত বেশি মারা যাওয়ার কারণ কি? কি আপনাদের গাফিলতি নাকি? আপনি কি মনে করেন একটু বলেন তো, আমাদের কোনো গাফিলতি আছে কিনা একটু আপনি বলেন, আপনার কাছে জানতে চাই। আমি একজন নাগরিক, আপনার নাগরিক, আমাদের গাফিলতি কি পাইছেন আপনি বলেন। আমরা ইতিহাসের এবং গ্যাবি, ইউনিসেফ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা নিজেরা বলেছে পৃথিবীর ইতিহাসে এত স্বল্প সময়ে এত বিশাল একটা জনসংখ্যার জন্য এত তড়িৎ গতিতে এত প্রচুর ভ্যাকসিন আর কোনো দেশ জোগাড় করতে পারেনি, যেটা আমরা করেছি। আমাদের ডাক্তাররা অনেক পরিশ্রম করে যাচ্ছে। একটা ভেন্টিলেটর বিগত সরকার রেখে যায় নাই আমাদের হাতে, একটা মিজেলসের ভ্যাকসিন রেখে যায় নাই। শূন্য হাতে যাত্রা করেছি মাননীয় প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে ওনার নির্দেশ মতো, এবং আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা জায়গায় ভেন্টিলেটর দিতে সক্ষম হয়েছি। আগামী মঙ্গলবার দিন সিএমএস দিতে 12:30টার সময় আমরা আরও 10টা আইসিইউ ইউনিট খুলতেছি, 10টা ডিস্ট্রিক্টে, এবং এইটা সহ প্রত্যেকটা জায়গায় আমরা 12টা ভেন্টিলেটর এবং প্রত্যেক জায়গায় 12টা একটা করে আমরা অক্সিজেন কনসেন্ট্রেটর দিচ্ছি, যাতে করে অ্যাকিউট রোগীদের বেলায় আরও বেশি সেবা দেওয়া যায়। বাচ্চারা ভালো, তবে যেমন আজকে 3 মাসের একটা বেবি নরসিংদী 20 দিন ঘুরে, এটা আমি রিপোর্ট পাইছি, আমার বাড়ি যেহেতু নরসিংদী, ভালো হয়ে গেছে ঢাকা থেকে, ওখানে যে আবার নিশ্চয়ই কোনো অনিয়ম করেছে। আফটার 20 days হি অর শি হ্যাজ বিন অ্যাটাকড সিরিয়াসলি, এবং খুব সিরিয়াস অবস্থা 3 মাসে নিয়ে আসছে। আরেকটা বাচ্চা রেখে 2টা বাচ্চার অবস্থা খারাপ। এই 2টা বাচ্চা এখান থেকে আমি শিশু হাসপাতালে ফর বেটার কেয়ারিং আমি ওনাদের অ্যাম্বুলেন্স দিয়েছি, আমি নিজে খরচও ডাক্তারও দিতে চাইছি, আমিও পার্টিসিপেট করেছি, অ্যাম্বুলেন্সের টাকা ওইখানে পাঠিয়ে দিচ্ছি।